রাম ও নারায়ণ রাম। লোকেরা প্রায়শই বলে যে কারো সনাতন ধর্ম, কারো মুসলিম ধর্ম, কারো বা খ্রিস্ট ধর্ম রয়েছে, কিন্তু ধর্ম কি আসলে এমন কিছু যা ভাগ করা যায়? আজকের পরিবেশে সর্বত্র ধর্মের জন্য লড়াই হচ্ছে। প্রত্যেক ব্যক্তি বিশেষভাবে তাদের তথাকথিত ধর্ম রক্ষা করতে চায়, নিজের ধর্ম অনুসরণ করতে চায়। এখন এখানে ভাবার বিষয় হলো যে আমরা ধর্মকে রক্ষা করি নাকি ধর্ম আমাদেরকে রক্ষা করে। আজকের পরিবর্তিত পরিস্থিতিতে ঈশ্বর এইসব দেখে অবাক হবেন যে আজ মানুষ কোন পথে চলেছে। এটা আমাদেরকে মানতেই হবে যে আজ সমাজে কোনো সমতা নেই। যখন বিভাজন করো ও শাসন করো, অর্থাৎ ডিভাইড অ্যান্ড রুলের মাধ্যমে আজ মানুষকে বর্ণের নামে, জাতপাতের নামে বিভক্ত করা হচ্ছে। যখন কোনো ব্যক্তি জন্মগ্রহণ করে, সেই একইভাবে সকলেই জন্মগ্রহণ করে, একই প্রক্রিয়া থেকে জন্মগ্রহণ করে, একই রঙের রক্ত আমাদের ভিতরে বয়ে চলেছে। তবে আমরা আলাদা হয়ে গেলাম কিভাবে? কে আমাদের আলাদা করেছে? আজ আমরা এখানে বসে আছি, অন্য কেউ আমাদের চেয়ে উচ্চতর অবস্থানে বসে আছেন এবং কেউ বা আমাদের চেয়ে নিচে রয়েছেন। আজ আমাদের চিন্তা ভাবনার পরিবর্তন করা দরকার। সমাজে ছড়িয়ে পড়া বর্ণবাদ, জাতি প্রথা জড় থেকে উপড়ে ফেলতে হবে। আজ বর্ণবাদের নামে সকলেই একে অপরের সাথে লড়াই করছে। এতে কি সাধারণ মানুষ খুশি? এর উত্তর মোটেই তা নয়। প্রত্যেক ব্যক্তি সুখ ও শান্তি চায়, সকলেই শান্তিতে জীবন যাপন করতে চায়। ধর্মের নামে সমাজে যে স্বেচ্ছাচার ঘটছে তা অবিলম্বে বন্ধ করতে হবে। আমাদের ধর্ম কি এতটাই দুর্বল যে কারো সাথে বসে কাউকে স্পর্শ করলে নষ্ট হয়ে যাবে? এটি এমন ধর্ম নয় যা নষ্ট হয়ে যাবে। এখন এখানে একটি প্রশ্ন অবশ্যই আপনাদের মনে আসবে যে আসলে কি করলে এই সমস্ত কিছু বন্ধ করা যাবে। এর জন্য আমাদের মানবতার হাত ধরতে হবে। আমরা যদি মানবতার হাত ধরি, যদি একে অপরের আত্মার সাথে যুক্ত হই, একে অপরের সাহারা হই, তবে এই সমস্ত কিছুকে আটকানো যেতে পারে। রামনারায়ণ রাম নামের মাধ্যমে সমাজে ছড়িয়ে থাকা নেতিবাচক শক্তিকে দূর করার জন্য সর্বদা একটি প্রচেষ্টা করা হয়, যাতে সমাজের অন্ধকার অপসারণ করা যায় এবং সচেতনতার আলো ছড়িয়ে পড়ে। রামনারায়ণ রাম নামের সাথে যোগ দিয়ে মানুষের জীবন সফল হচ্ছে এবং তারা নিরন্তর সাফল্যের পথে এগিয়ে চলেছে। অতএব রামনারায়ণ রাম জপ করুন, কর্ম ও ধর্মের উদ্বেগ ছেড়ে দিন। আপনি যখন এই বীজ মন্ত্রটির সাথে যোগদান করবেন, তখন কর্ম এবং ধর্ম সকলেই আপনার মঙ্গল ও কল্যাণ করতে থাকবে।